এখন একজন আইতেছেন জন্নতি মানুষ তোমরার কাছে আইলা যে কোন অবস্থায় বাউয়াতের মাঝে জুতা লটকাইয়া আর দাড়ি তাকিয়া টেপটেপাইয়া অজুর পানি পরেন এই কথা 3 দিন একজন সম্পর্কে আল্লাহ রাসূল ফরমাইলাম। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন এই মানুষের পিছে আমি লাগি গেলাম আর থানদারও আমি গিয়া কইলাম আপনার জানো আমারে রইবার সুযোগ দিবানি। তখন তাই কইলা রে ভাই 3 দিন তাই রইলাম আর আইবার সময় কইলা বলে 3 দিন থাকলাম যে তোমার দেরিয়া কোনো আমল তো পাইলাম না, কিন্তু তোমার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তুমি জান্নাতি। ও কইলা ভাই তোমরা লাগানো হয় আমি আমল করি, তবে 2টা আমল তোমারে শুনাইতাম পারো। এর মাঝে একটা আমল হইল আমি আজ পর্যন্ত খেউরির লগে কোনো ধরনের ধোঁকাবাজি করছি না, কোন রকমের ধোঁকাবাজি করছি না। আর 2 নম্বর আমল আজ পর্যন্ত খেউরির লগে আমি হিংসা করছি না। কয় আমল দেখাইছে? ধোঁকাবাজিও করছি না, হিংসাত্মক কোনো আচরণও করছি না। তাইলে রাসূল করিম খুশি হইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়া এই সাহাবী সম্পর্কে কইছেন ইয়াতুলু আলাইকুম আলান রাজুলুন মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলি ভাই আমরাও 2 আমল ধরবো ইনশাআল্লাহ। হিংসার পথ ধরলে আমি ধ্বংস হইব। যাই হোক একজন সাহাবী যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইলেন আর কইলেন ইয়া রাসূলুল্লাহ রব্বুনা করিবুন আম বাঈদুন, আমার রব দারুনা দূরই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করিয়া জানাইলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। এই কথা কইয়া ওই আল্লাহ তাআলা শেষ করছেন না, বরং লগে লগে সুসংবাদ জানান উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। প্রার্থনাকারী যখন আমারে ডাকে আমারে চায় আমার কাছে চায় আমি তার ডাকো সাড়া দেই। সুবহানাল্লাহ বলি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। আমি তার ডাকো সাড়া দেই, আমি তার ডাকো সাড়া দেই। ভাই সাড়া দেওয়ার জন্য নির্দেশ ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। ডাকো সাড়া দেন কে? আল্লাহ। এর লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফালিয়াস্তাজিবুনি ওয়া লিয়ুমিনু বি। সারা ডাকো আমি সারা দেই। নবীজি আপনি কই দেন তারা যেন আমার ডাকো সারা দেয়, আমার উপরে ঈমান আনে। 2 কথা কইছেন আরো আল্লাহ তাআলা। এক কথা হইল তারা যেন আমার ডাকো সারা দেন, আমি তো তারার ডাকো সারা দেই। এখন তারা যেন আমার ডাকো সারা দেয়, আমার উপরে যেন ঈমান আনে। ভাই বন্দার ডাকো সারা দিন খে আল্লাহ। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার ডাকো আমি তোমরা ডাকো সারা দেই। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ। প্রার্থনাকারীর প্রার্থনারে আমি কবুল করি। সুবহানাল্লাহ। লগে লগে এরপরে আল্লাহ তাআলা কোন কথা কইছেন ফালিয়াস্তাজিবু লি। তারা যেন আমার ডাকো সারা দেয়, আমি তো তারার ডাকো সারা দেই, তারার দুয়ারে আমি কবুল করি। তার লাগি তো আমি কথা বানাইছি। আমি যখন আমি কইলাম তারা যেন আমার ডাকো সারা দেয়। আল্লাহ এই ডাক দেওয়ার মাঝে এক ডাক কি ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার ডাক। সুবহানাল্লাহ বলি ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। যারা খতমে নবুয়ত মানল না এরা আল্লাহ তাআলার ডাকো সারা দিছে। যারা খতমে নবুয়ত মানল না এরা আল্লাহ তাআলার নাফরমান বনছে, এরা আল্লাহ তাআলার ডাকো সারা দিছে না। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা এখন তোমরা এরা ডাকো আমি সারা দিয়ে আমার বান্দা হলে সওয়াল করব যেটা চাইব আমি তারা ডাকো সারা দেই। আমি কইলাম আমার ডাকো যেন তারা সারা দেয়। যারা খতমে নবুয়তের আমল রে মানল না আনলো না, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবুয়তের দাবি করলো, তারা কি আল্লাহ তাআলার ডাকো সারা দিছে? তাইলে ভাই আমরা নিয়ত করবো আল্লাহ তাআলার ডাকো সারা দেওয়ার জন্য আমরা তৈয়ার থাকবো মওত পর্যন্ত। আর ঈমানের ঘরে অবস্থা নিয়া ঈমান নিয়া কবরে যাব বলে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, শেষ কথা আমার
এই কাদিয়ানীদের জন্য এবং যারা ভ্রান্ত মতবাদের অধিকারী যারাই আছে ভাই সবার জন্য আমরা বেশি করি আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা কইছেন দুয়ারে কবুল করেন। এর জন্য ভাই আমরা দোয়া ছাড়া আর কোনো পথ নাই। এদের হেদায়ত দিবেন কে? আল্লাহ তাআলা। এর জন্য কাদিয়ানী হোক, ভণ্ডা হোক, বেদাসী হোক, মুশরিক হোক, কাফির হোক, সবের জন্য ভাই আমরা হেদায়তের দোয়া আল্লাহ তাআলার দরবারও বলবো, চাইবো। আর লগে লগে এই খেয়াল রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আমি আল্লাহ এদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আর দিগর পথ নাই ভাই, মারামারি করিয়া লাভ হইতো নাই। মারামারি করিয়া টানিয়া নিয়া আনতাম পারতাম না। এটা টানা আনা এটা সরকারের কাম, আমরার কাম নাই। আমরা শুধু মান আমিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। এটা লোক বিয়াদিহি, হাত দ্বারা আক্রমণ করা, হাত দ্বারা অ্যাকশন নেওয়া, এটা আমাদের কাম নাই, এটা সরকারের কাম। এটা কার কাম? সরকার। আমাদের জনগণের কাম হইল, ওলামাদের কাম হইল জবান। জবান মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। আপনার জবানের মাঝে তেজ যদি থাকে, আপনার জবানের কথা যদি মানিয়া তাকনেওয়ালা তাকে বুঝেন যে আপনি একটা কইলে এরা মানব, এরা মাইমার কাজ যাইতো নাই, তাহলে আপনি জবান প্রয়োগ করবেন। এটা উলামায়ে কেরামের কাম। আর আমরা জনসাধারণের কাম হইল আমরা অন্তর দিয়া না যাই নাপাক খাম রে আমরা ঘৃণার নজরে দেখব ইনশাআল্লাহ। কোনোভাবেই আইন আমরা হাতে নেব না। কাদিয়ানিয়ত চিন্তিত, খালি কাদিয়ানিয়ত মানি না এরকম না। কাদিয়ানি মতবাদর মতো যারাই এই জমিনে থাকবে তারাই এই ভ্রান্ত মতবাদের অধিকারীদের আমরা কাফির হিসাবে বুঝব। এরা কোনোভাবেই মুসলমানের পরিচয় নিয়ে বাঁচতে এদের দেব না। এরা এরা কাদিয়ানিয়তের পরিচয় নিয়ে বাঁচো, ঠিক আছে ভাই? কাদিয়ানি চিনছেন তো? বলেন কি? নবী ইসলামের শেষ নবী, নবী ইসলামের পরে যারা নবুয়তের দাবি করবো এরাই হয়েছে কাদিয়ানি। এবং কাদিয়ানির নাম সারিয়া যদি অন্য নামেও কাম করে আর নবী দাবি করে তারাও ভাই কাফের। সমর্থন করবে যারা তারাও কাফের। খুব সতর্কতা অবলম্বন আমরা করবো ইনশাআল্লাহ। দোয়া ছাড়া ভাই আমরা আর কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা ফরমাইছেন চাও প্রার্থনা করো আমি তোমরা ডাকো সাড়া দিই। সুবহানাল্লাহ বলি। এর জন্য মুহতারাম হাজিরিন আমরা দোয়ার পথে ভাইয়ের জন্য দোয়া করা, বোনের জন্য দোয়া করা, যে যারা সন্তান নাফরমান হয়ে গেছে তাদের জন্য দোয়া করব, যে বউ নাফরমান হয়ে গেছে তার জন্য দোয়া করব, যে জামাই নাফরমানি শুরু করেছে তার জন্য দোয়া করব। আমরা সব ভাই ভাই হিসাবে চলবো। আমাদের মাঝে ঝগড়া ঝাঁটি কোনো রকমের মারামারি খাটাখাটি যেটা দিনের মধ্যে নাই সেগুলি দিনের খাম বুঝিয়া করা, এটা বেদিনী বদিনী। এর জন্য এই কুখামের দিকে আমরা কোনোভাবেই মৌত পর্যন্ত যাব না। বলেন ইনশাআল্লাহ। আমরা খুব মায়া মহব্বতের সাথে চলবো ভাই। সাহাবায়ে কেরামের দিলে কোনো হিংসা আসেন না। এর জন্য তারা কোনো অবৈধ কাম করছেন না। রুহামাউ বাইনাহুম, এই আমল তাদের মাঝে আসিল, মায়া মহব্বত তাদের মাঝে আসিল। আজকে তো ভাই আমরা খালি মাইল মার্কাই চিনি। আমরা কি চিনি? মাইল মার্কা চিনি। দিল বনছে না সহবতের অভাবে, উলামাদের অভাবে। আজকে উলামা থাকতা যদি এরা মানুষ মারত না। উলামা শূন্য হওয়ার কারণে, উলামা সারার কারণে এদের দিল বনছে না। তাহাজ্জুদের টাইমে এরা মানুষ মারার পাশে দিল বনতে যদি তাহলে এইভাবে মানুষ তারা অন্যভাবে মারত না। এরা দিল বনছে না। এর জন্য মুহতারাম হাজিরিন আমরা খুব উলামাদের কদর করবো। বলেন ইনশাআল্লাহ। আমরা উলামাদের কদর করবো ভাই। বলেন ইনশাআল্লাহ। আমি শেষ করছি। শেষ কথা হইল মুহতারাম হাজিরিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা বেশি করে দোয়া করবো ইনশাআল্লাহ। বাংলাদেশটারে রক্ষা যারা করার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যে আল্লাহ তাআলার দয়ার করুণার ফজল আল্লাহ তাআলা আমরা দান করুন। আর বিশেষ করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মনোবল আল্লাহ তাআলা দান করুন। ওনাদের মধ্যে আল্লাহ তাআলা জজবা বাড়াইয়া দোকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা সেনাবাহিনীতে আছেন, যারা পুলিশ বাহিনী বিজিবি বাহিনীতে আছেন, যারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, সবসময় দোয়া করতে থাকেন একজন সেনারে আল্লাহ তাআলা 1000 সেনার জন্য শক্তি দান করেন, একজন পুলিশে 1000 পুলিশের জন্য শক্তি দান করেন। আবার দেখুন 1000 পুলিশের শক্তি এক পুলিশে পাইয়া আরো কুপত্নী ধরিলেন না, আর কুপত ধরতেন না। দেশ রক্ষার জন্য, শান্তি রক্ষার জন্য খাম চালাইয়া যাইতা। বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ একটা অস্ত্রের মধ্যে, একটা রাইফেলের মধ্যে বাংলাদেশের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যে অস্ত্র আছে, আল্লাহ এগুলির মধ্যে হাজার অস্ত্রের শক্তি দান করে। আমাদের বোমারু বিমান কম, আমাদের জঙ্গি বিমান কম। ভাই আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলার দরবারও দেখবেন, অন্য যদি দুশ্মনের হাজার বোমারু বিমান থাকে আর আপনি যদি দোয়া করিয়া আল্লাহ তাআলার দরবার তো তাকে নিয়ে আসতে পারেন, একটা জঙ্গি বিমানই হাজার জঙ্গি বিমানের যথেষ্ট। এর জন্য ভাই দোয়ার দরকার। আল্লাহ বলছেন তোমাদের ডাকে আমি সাড়া দিই। সুবহানাল্লাহ বলি। ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। দোয়া কবুল করার ঘোষণাটা কার? তো ভাই আমরা দোয়া করবো তো দেশের জন্য, সেনাবাহিনীর জন্য, পুলিশ বাহিনীর জন্য, রেব বাহিনীর জন্য, ভাই যত বাহিনী আছেন এবং উপদেষ্টা হিসাব জাতি হিসাবে আমরা চলতে পারবো না। এর জন্য তালিমে আমরা গুরুত্ব দিব। বউ বাচ্চাদের নিয়ে নুরুল উলুমের তালিম, আমাদের তালিমি এই কিতাব ভাই সংগ্রহ করবেন এবং ঘরে ঘরে তালিম লাগাইবেন, তালিম চালাইবেন। ঠিক আছে, রাজি আছি? সম্মানিত হাজিরিন, সামনে আমার আরও প্রোগ্রাম আছে। আপনাদের মহব্বতের কাছে আমি দুর্বল, আমি আপনাদের কিছু দেওয়ার নাই দোয়া ছাড়া। আমি আপনাদের দোয়া দিব আর আমি আপনাদের কাছে দোয়ার কাঙ্গাল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আঞ্জুমানের জন্য দোয়া করবেন, মাদারিসে দিনিয়ার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে চেংরা বাজার মাদানী পরিষদ, বড় মুবারক চমৎকার নাম, মাদানী পরিষদ। ভাই মদিনার আশিক যারা আমরা সবাই, আমরা তো মদিনার শরীফের আশিক। আর এই সমস্ত একটা প্রকাশ পাইছে যে মাদানী পরিষদ নামের মাঝে। যাই হোক, আপনারা সুন্দর করে এই ব্যবস্থা প্রতিষ্ঠান করছেন এবং সুন্দর ইন্তজাম নিছেন। আমি দোয়া করি যারা শরিক হয়েছেন, যারা সহযোগিতা করছেন, দেশ বিদেশ থেকে যারা এইভাবে সামিল হয়েছেন, আর বিশেষ করে এই বাজারের মহাজন সাহেবানগণ, আপনারাও খুব মহব্বতের সাথে এই নুরানি আমলে আপনারা সমর্থন করছেন, ধরছেন। আর বিশেষ করে আমার হাফিজ জনাব শামসুল ইসলাম সাহেব, হযরত মৌলানা নাসির উদ্দিন সাহেব, আপনাদের নিয়া এটা কোনো নিজের কোনো খুদগর্জি নাই যে আমার মানুষে বড় হোকা, ইলাহান কোনো গরজ নাই। আমি বুঝতেছি উনারা একটা দিনের আওয়াজ, দিনের একটা খাম রে, তালিম রে, দরসগারে চালু করার জন্য এই মেহনতে নামছেন। আমি ওনাদের জন্য দোয়া করি, ওনাদের জন্য আপনারাও দোয়া করুন। আমি সবার জন্য দোয়া করি। আর আমি এখন